আচ্ছা, তারা দীর্ঘক্ষণ ধরে অনেক কথা শুনেছে। মূলত এই প্রোগ্রামটা ডাকা হয়েছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে। আপনারাও হয়তো বা বুঝতে পেরেছেন, তাই না? বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের জন্য রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী দল, মত, ধর্ম, বর্ণ এগুলো দেখে কারো বিচার করে না। জামাত ইসলাম যদি ধর্ম দেখে বিচার করত, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী, আপনারা নাম শুনেছেন তো? না, আসলে অমুসলিম হিন্দু এদের সংখ্যা হচ্ছে 60%। কত পার্সেন্ট? 60%। এই জায়গাটার উপজেলার নামে হচ্ছে সিন্দুরকানী। হ্যাঁ, তাহলে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি 60% হিন্দুদের ভোটে বিজয় লাভ করে দুইবার এমপি নির্বাচিত হয়েছে এবং তার এলাকার হিন্দু ভাইয়েরা নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছে আর বলছে, মায়ের পেটের ভিতরে যেভাবে আমরা নিরাপদ ছিলাম, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী যতদিন এমপি ছিল ততদিন আমরা ওই রকম নিরাপদ আমরা ছিলাম। তিনি বিচার সালিশ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে তিনি কখনো চিন্তা ভাবনা করেন নাই যে এটা হিন্দু এটা মুসলমান। তিনি কখনো এগুলো ভাগ করেনি, বাঁকা চোখে দেখেনি। তার কারণ হলো জামাত ইসলাম দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। দেশের জন্য, দেশের মানুষ। একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ধর্মের কথা এখানে বলা হয় না, দেশের মানুষের জন্য কাজ করে। সেটা হিন্দু হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা অমুসলিম হোক, যাই হোক না কেন, জামাত ইসলাম মনে করে এদেশে মুসলমান যারা জন্মগ্রহণ করার কারণে তারা যেমনইভাবে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে, একজন অমুসলিম, একজন হিন্দু ভাইও বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে কেউ সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবে, সমান অধিকার। এই সমান অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিচার সালিশ করার ক্ষেত্রে ধর্ম দেখেন নাই, কোন ধর্মের মানুষ সেটা দেখেন নাই। তিনি দেখেছেন এ মানুষটি ন্যায় বিচার পায় কিনা। তিনি বিচার সালিশ করার ক্ষেত্রে কখনো জিজ্ঞাসা করেন নাই যে তুমি মুসলমান না তুমি হিন্দু। পবিত্র কুরআনুল কারিমে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা, যারা মুসলমান আপনারা সকলে হয়তো বা জানেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আসছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই ইরিগেশন এখন শুরু হয়েছে না? এই ইরিগেশন একজন মুসলমানের জমি উপর দিয়া একটা ড্রেনে করে পানি যায় না, মুসলমানের জমির উপর দিয়া অমুসলিমের একটা জমি আছে, সেই জমিটাতে যদি ইরিগেশন আবাদ করতে হয় তাহলে পানির প্রয়োজন নাই? পানিটা যাবে কেমনে? উপর দিয়া? হ্যাঁ, সেটা তো ড্রেন দিয়ে যাইতে হবে। একজন মুসলমান এই অমুসলিমকে
মুসলমানের জমির উপর দিয়ে পারে যাইতে দিবে না। আল্লাহ রসুল ওই সময় মদিনার প্রেসিডেন্ট। একজন অমুসলিম তার আত্মবিশ্বাস, তিনি আল্লাহ রসুল, তিনি আমার প্রতি অবিচার করবে না, আমি যদি তার কাছে যাই তিনি কখনো আমাকে ফিরিয়ে দিবেন না। তিনি চলে গেলেন আল্লাহ রসুলের কাছে। সমস্ত ঘটনা শোনার পর মুসলমানকে বলল যে তুমি ট্রেনের ব্যবস্থা করে দাও, পাড়ি দেওয়ার রাস্তা করে দাও। এটা বিচার করার পর মুসলমান বলল যে আমি আপনার বিচার মানি না। চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন জিজ্ঞাসা করলো যে প্রথম বিচার কে করছে? যে আল্লাহ রসুল করছে। তাহলে এই বিচারটা আমি আর দ্বিতীয়বার করি পাবো না, যেটা আল্লাহ রসুল করছে সেটাই চূড়ান্ত। এখন এই মুসলমান অমুসলিমকে নিয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বলল যে আল্লাহ রসুল বিচার করছে, এখন আমরা ক্ষমতায়, বিচার তো আমার পক্ষে যাওয়ার কথা, কিন্তু আমি তো আল্লাহ রসুলের দল করি, আমি আল্লাহ রসুলের পক্ষে মুসলমান, কিন্তু বিচার আমার পক্ষে না দিয়া একজন অমুসলিমের পক্ষে দিচ্ছি, এই বিচার তো আমি মানি না। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে এই বিচারটা অমুসলিমের পক্ষে করে দিলেন। তাহলে দেশ পরিচালনা করার ক্ষেত্রে, দেশ ও জাতি, একটি সভ্য জাতি গঠন করার ক্ষেত্রে ইসলাম যে সুমহান যে আদর্শ রয়েছে, একটি সভ্য দেশ, একটি সভ্য জাতি গঠন করার ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কিছুর বিকল্প হয় না। ইসলাম সবার ঊর্ধ্বে। চিন্তা করেন, আজকে আপনারা একটু চিন্তা করবেন, আজকে ঘুমার সময় আসলে আওয়ামী লীগের কারণেই বাংলাদেশের জন্ম, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ এর আগেও কয়েকবার প্রধানমন্ত্রী ছিল, এরপরে একটানা 16 বছর শাসন করছে, তারপরেও বঙ্গবন্ধুর কন্যাকে কেন পালিয়ে যেতে হলো? কেন পালিয়ে যেতে হলো? কেন বাংলাদেশের জনগণ, সমস্ত আপামর জনগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে রাজপথে নেমে, সেখানে আমরা ভিডিও চিত্রের মধ্যে আমরা দেখেছিলাম দুধ খোয়া বাচ্চা পর্যন্ত মা তার সন্তানকে কোলে করে নিয়ে যেয়ে সে আন্দোলনে সামিল হয়েছে, হয় কিনা? চিন্তা করেন কেন? সর্বপ্রথম হলো আওয়ামী লীগ দীর্ঘ 16 বছরে তারা কি করে নাই? সঠিক বিচার দেশের মানুষের উপর করে নাই। আমি আপনাদেরকেই বলবো, এমপি তেল পাম্পের সাথে যে জমিটা, এই জমিটা কার বলেন তো? হ্যাঁ, একজন হিন্দু বলে তিনি ফেসবুকে লিখছেন, মামলা করছে, জোর করে সেটা লিখিয়ে নেওয়া হয়েছে, এবং একজন নাবালক যে তার ভাই ছিল, সে নাবালকের কাছ থেকেও জোর করে সই নিছে, ফেসবুকে আসছে। আপনারা যারা আছেন, আপনাদের বাড়িতে বেশি দূরে নামটার একটু খবর নেবেন। তাহলে আজ থেকে যে সমস্ত মানুষেরা আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর সবচেয়ে বেশি আমাদের হিন্দু ভাইদের কাছ থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করছে, হয় না? না হয় বলেন? কিন্তু তাদেরকে ব্যবহার করছে, তাদেরকে সব জায়গায় ব্যবহার করছে, এবং তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিছে যে আওয়ামী লীগ ছাড়া যদি কোনোদিন কোনো সরকার যদি গঠন করে, তাহলে তোমাদেরকে বাংলাদেশে থাকিতে দেওয়া হবে না, একদম ভারত পাঠিয়ে দিবে, হয় না? না হয়? পূজা করে দিবে না, বাড়িঘর থাকিতে দিবে না। অথচ দেখেন আওয়ামী লীগের আমলেই আজকে ডিংলার হিন্দুরা একদম তারা অধিকার থেকে বলছে। আমরা
ডিমলা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বসাগাড়ি পা আপনারা কে কে গেছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ কাকার ঘর আপনারা গেছিলেন? ওই রাস্তাটা একদম পরবারে কিনা বসাগাড়িটা ধরা আসলে বাজারের উপরে উপরে কিনা মাত্র 2 মিনিট বসাগাড়ির পার থেকে মাত্র 2 মিনিটে উপজেলা আসা যায়। সর্বোচ্চ হয়তো 3 মিনিট লাগবে হেঁটে আসতে। তাহলে পরপারের মতো একটা জায়গা আমাদের হিন্দু ভাইরা কয়েকবার এমপিকে বলছে যে রাস্তাটা পাকাকরণ করা হোক, কিন্তু করে দেওয়া হয়নি। অথচ বাবুরহাট ওয়ার্ডের সবচেয়ে বেশি জমি যারা কিনেছেন রেজিস্ট্রি খরচ সবচেয়ে বেশি বাবুরহাট ওয়ার্ডের, অথচ সেই জায়গার জমিটা হচ্ছে রাস্তা নেই, জমির দাম নাই, কিন্তু রেজিস্ট্রি খরচ একদম ডাবল। বসাগাড়ির পারে দোলার জমিও রেজিস্ট্রি করলেও যত টাকা খরচ এবং বাবুরহাট বাজারেরও জমি রেজিস্ট্রি করলে একই টাকা খরচ, অথচ সেই জায়গায় যেতে হলে সেখানে রাস্তা পাকাকরণ করা হয়নি। অথচ কয়েকবার সেই রাস্তা পাকাকরণের জন্য আসছে, কয়েকবার সেই টাকা পয়সা মারিহানে খেয়াল আসছে। কিছুদিন আগে আমরা সেখানে মিটিং করেছি, আমরা সেখানে আমাদের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার হুজুর তিনি সেখানে ওয়াদা দিয়েছেন, ডোবার ডিমলার মানুষ যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ সবার আগে বসাগাড়ির পারে সেই রাস্তাটা আমরা পাকাকরণ করব, যদি আল্লাহ আমাদেরকে বিজয় লাভ করে সবার আগে। আপনারা যদি একটু খেয়াল করেন, বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার পরে স্বাধীনতার আগে কত কথা আমরা শুনেছি। আচ্ছা, স্বাধীনতার পরে জামাত ইসলাম অথবা ইসলামী ছাত্র শিবির কোনো ভাই কোনো মানুষের কাছে যে আরে জমি জায়গা দখল করছে এরকম আছে প্রমাণ? আচ্ছা, জামাত শিবির কি ডিমলা উপজেলায় নাই? আছে না নাই? আছে। 5 আগস্টের আগের দিনের কথা বাদ দেন, 5 আগস্টের পরে কোনো ভাই কি চাঁদাবাজি করছে? কোনো মানুষের দখল করছে? করেন। তাহলে অন্যান্য যারা দল রয়েছে, যারা নিজেকে বড় দল হিসেবে দাবি করে, তারা কিন্তু চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মারি খাইছে, এরকম অসংখ্য নজির আছে, অসংখ্য নজির আছে। জামাত ইসলাম যে দেশ গড়ার স্বপ্ন দেখে, এটা হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই জনকল্যাণমূলক রাষ্ট্রটা একটি আদর্শ রাষ্ট্র। এই আদর্শ রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে জামাত ইসলাম দেখবে না এই গ্রামে মুসলমান নাই, সবাই হিন্দু, সেখানে উন্নয়ন করবে না, সেখানে কোনো কিছু দিবে না, এরকম না। বরঞ্চ জামাত ইসলাম যারা অমুসলিম রয়েছে, আপনারা সকলেই জানেন 5 আগস্টের পরে আপনাদের মন্দিরেরা পর্যন্ত আমরা পাহারা দিয়েছি, অনেক ওল উঠাইছিল। ডিমলা উপজেলা তারা গোপন মিটিং করেছিল যে অমুসলিম হিন্দু ভাইদের মন্দির ভেঙে দেওয়া হবে, পুলিশ পর্যন্ত বের হতে পারেনি, সাহস পায়নি। এই রিস্ক কে নিবে? পুলিশরা পর্যন্ত থানার ভিতরে ছিল, থানায় একদম তালা দিয়ে। একমাত্র 5 আগস্টের পর 15 দিন পর্যন্ত আপনাদের মন্দির, আপনাদের বাড়িঘর কিন্তু আমরাই পাহারা দিয়েছি। হয় কি হয় না? আপনারা সাক্ষী দেন, হয় কি হয় না? আমরা সারা রাত টহল দিছি। তার কারণ হলো উপর থেকে মেসেজ ছিল আপনাদের বাড়িঘর আগুন লাগিয়ে দিবে, আগুন লাগিয়ে দিয়া মুসলমানের উপর, আমাদের উপর চাপে একটা পাড়া প্রতিবেশী হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে দিবে। কিন্তু এটা সারা বাংলাদেশে এই দাঙ্গা সৃষ্টি করতে পারে নাই। এটা আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। এর আগে শুধু
আপনারা শুনেছেন, আমরা শুনেছি, জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতে বলতে হ্যাঁ শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। অথচ চিন্তা করেন, ডিমলা তো অসংখ্য জামাত শিবির ছিল কিনা বলেন? এত জুলুম নির্যাতন করেছে ডিমলা বা বাবুরহাট বাজারে, আমাদের দুইজন ভাইকে মারছে, পা পর্যন্ত ভেঙে দিয়েছে। তারপরও জামাত শিবির তাদের আইন তাদের নিজ হাতে তুলে নিচ্ছে। ইচ্ছা করলে তো আমাদেরও লোকজন ছিল, আমরাও মারতে পারতাম, আমরাও তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দিতে পারতাম। অন্তত এটা তো ছিল, শক্তি ছিল কিনা বলেন? কিন্তু এটা কি করছে? তার কারণ হলো ইসলাম আইন নিজের হাতে তুলে, এটা কোনো দেশের আইন সাপোর্ট করে না। আপনাকে কেউ মারছে, আপনি সাথে সাথে তার হাত কেটে ফেলবেন? বরঞ্চ আপনাকে কেউ মারছে, আপনি যদি এটা আইনটা নিজ হাতে তুলে নেন, তাহলে এটা ডাবল শাস্তি হবে আপনার। তার কারণ হলো সে একটা ভুল করছে, আর আপনি জেনে শুনে আপনি তার হাত একটা কেটে ফেলছেন। তাহলে জামাত শিবির দীর্ঘ 54 বছরে আমরা ডোমার ডিমলা দেখেছি, শুধু মনে হয় ডোমার এবং ডিমলায় এমপি এর আগে যারা নির্বাচিত হয়েছিল তাদের বাড়ি অধিকাংশ, কারো বাড়ি সৈয়দপুর, কারো বাড়ি ঢাকায়, টাকার বিনিময়ে তারা সিট কিনে নিয়ে তারা আমাদের ভোটে নির্বাচিত হয়েছে। তাদের আর দেখা হইত না, তাদের দেখা সাক্ষাৎ করার মতো আমরা সুযোগ পেতাম না। বিভিন্ন দালালের মাধ্যমে আমরা দেখা সাক্ষাৎ, আমাদের দুঃখের কষ্টগুলো অনেক সময় কেউ কেউ বলতে পেরেছে, অনেক সময় কেউ কেউ বলতে পারেনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একজন সৎ যোগ্য একজন ব্যক্তিকে ডোমার ডিমলায় নির্বাচন করার জন্য জামাত ইসলাম সিলেক্ট করেছে। যে মানুষটি 2014 সালে আমাদের হিন্দু ভাইরাও, আপনারা খবর নেবেন, ডিমলা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে, যেখানে হিন্দুর সংখ্যা বেশি, 2 নং ওয়ার্ডে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর থেকে আওয়ামী লীগ ছাড়া সেখানে বিজয় লাভ করতে পারেনি। কিন্তু 2 নং ওয়ার্ডে উপজেলা নির্বাচনে 2014 সালে সেখানে প্রথম আওয়ামী লীগকে হারিয়ে জামাত ইসলাম সেখানে ফার্স্ট হয়েছে। এটা হিন্দুদের ভোটে। আপনারা সকলেই জানেন, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তারের বাড়ি, হুজুরের বাড়ি, এই জমিটা কার ছিল বলেন? হিন্দুর জমি, শম্ভু দাদা। এই শম্ভু দাদার যে জমিটা কেনার আগে কিন্তু ফ্যাসিস্ট আফতাব এমপিকে অনেকবার প্রস্তাব দিয়েছে যে সেটা কিনবে, কিন্তু শম্ভু দাদা কিন্তু দেয়নি। তিনি একজন চেয়েছেন যে আমি একজন ভালো প্রতিবেশী চাই, ভালো মানুষ চাই, আমার জমির কাছে আমার বাড়ির সাথে যার বাড়ি হবে সে যেন একজন ভদ্র মানুষ হয়। অথচ জেলা আমিরকে যখন জমিটা দিল, জেলা আমির সব টাকা দিতে পারে নাই। শম্ভু দাদা বলছিল যে আপনার টাকা পয়সা যখন হবে তখন আপনি দিবেন। শম্ভু দাদা এখনো বেঁচে আছে, আপনারা জিজ্ঞাসা করতে না। এই যে একজন মানুষের কাছাকাছি থাকার কারণে একজন অমুসলিম হিন্দু কিরকম বিশ্বাস অর্জন করতে পারলে দেখে নিয়ে আসি জমিটা তার হাতে দিতে পারে। জেলা আমির বলে যে জমিটা আমি কিনি নাই, আমাকে জমিটা শম্ভু দাদা আমাকে দান করছে। জেলা আমির মাঝে মাঝে বলে, তার কারণ হইল সেই জমিটা হচ্ছে লক্ষ লক্ষ টাকার জমি, একদম অনেক দামি জমি। একজন জমি বিক্রি করবে, আওয়ামী লীগের সময় জামাত শিবিরের বিরুদ্ধে সব সময় খালি বিরুদ্ধে কথা, আপনারা শুনলেন, আমার আগে বক্তব্য দিয়েছিল বক্তা মেহমান। অথচ ঠিক সেই সময় ডিমলা উপজেলার মধ্যে একদম সুনামধন্য বড় বংশ হিন্দু, তিনি দেখে নিয়ে আসি
জামাত শিবিরের একদম জামাত ইসলামের আমিরকে সেই বড় হুজুরকে সেই জমিটা তিনি দিলেন। তাহলে মানুষের সাথে না মিশলে, কথাবার্তা না বললে সেটা কিরকম সেটা বোঝা যায় না। শুধু আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা শুনেছি জামাত শিবির অমুসলিমদের ঘরবার ভেঙে দেয়, এটা করে সেটা করে, কিন্তু প্রকৃত পক্ষে যারা মিশছে, যারা তাদের সাথে ছিল আছে, তারা কিরকম মানুষ একমাত্র তারাই বলতে পারে। এবং আপনারা খেয়াল করেন 2014 সালে ঠাকুরগাঁ রেডিও সেন্টার, সেই রেডিও সেন্টারে চ্যানেল সেখানে কিন্তু প্রকাশিত করেছিল যে জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার বিপুল ভোটে বিজয় লাভ করছে উপজেলা চেয়ারম্যান, অথচ জোরপূর্বক হয় আওয়ামী লীগের এমপি সেটা দেয়নি। সেদিন যারা আপনারা যারা বড় আছেন, যারা উপজেলায় দিয়েছিলেন, হাজার হাজার মানুষ ছিল, খালি মানুষেরা বলছিল যে হুজুর আপনি শুধু একবার হুকুম দেন, এক উপজেলা ভাঙি টাঙ্গি একদম শেষ করে দেবো, আমরা ওই চেয়ার নিয়ে নেব। সেদিন আমাদের বড় হুজুর বলছিল আমি সংঘাত চাই না, আমি সেই চেয়ার চাই না, আমি যে জনগণের কাছে বিনা টাকায় এত যে ভালোবাসা অর্জন করতে পেরেছি, জনগণের অন্তরে আমার জায়গা হয়েছে, আমি এই জায়গাটা চাই। চিন্তা করেন, আমি জনগণের জায়গাটা চাই, অন্তরে যে এই ভালোবাসা জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে মানুষের, সকল মানুষ তাকে এত বেশি ভালোবাসে। এবং সেদিন সেখানে তিনি বলছিলেন যে না, হয়তোবা সেদিন সেই চেয়ার আসতো উপজেলা, হয়তোবা কিছু সাধারণ মানুষও মারা যেত, কিছু মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হইতো, যারা হয়তোবা কিছু মানুষ কিছু আমাদেরকে ভোট দিয়েছে প্রকাশ্যভাবে আমাদের সাথে ছিল, হয়তোবা তাদেরও বিশাল বড় একটা ক্ষতি হইতো কিনা বলেন। সেই চিন্তা ভাবনা করে সেদিন বড় হুজুর বলছিল যে না, আমি সেটা চাই না, আমি সংঘাত চাই না। দেখেন সেই দিন যদি ধৈর্যের পরিচয় যদি না দিত, তাহলে আজকে কিন্তু এমপি ক্যান্ডিডেট হতে পারত না। সেদিন যদি মারামারি করি, এখানে ভোটে তো আমরা বিজয় লাভ করছি কিনা বলেন। আমরা জোর করি না, আমাদের শক্তি বেশি, আমরা মারামারি করি না, 8-10 জন মরে গেছে, আমাদেরও 2-3 জন মরে গেছে, আমরা সেখানে গেছি। কিন্তু তারপরও কিছু মানুষ বলতো যে এদের আক্রোশ দেখেন, টেনে হিসেবে মানুষগুলো মারিতে তাও চেয়ারত বসছে, হয় না হয়। এই জন্য জামাত শিবির ক্ষমতার পাগল নয়, ক্ষমতার জন্য পাগল নয়। জামাত শিবির দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য পাগল। কোন জায়গায় কল্যাণ রয়েছে? যেখানে জামাত শিবিরের এখন কল্যাণ রয়েছে, সেখানে জামাত শিবির সেই কাজটা করে নাই। দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করছে, তারপরে সেই কাজটা করেছে। তবে ইনশাআল্লাহ এবার ডোমার ডিংলা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষেরা একটি মানুষেরই সবসময় শুধু কথাবার্তা বলতেছে যে এবার অনেককে তো আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগকেও দেখলাম, আমরা বিএনপিকেও দেখলাম, আমরা উত্তরবঙ্গের মানুষ এরশাদ চাচা ছাড়া আমরা বুঝি না, হয় না হয় বলেন। এরশাদ চাচাকেও তো দেখলাম, আমরা একটিবারের জন্য দেখি আমার এলাকার এই ছেলে, আমার এলাকার বাড়ি, যে জায়গায় বড় হুজুরের গ্রামের বাড়ি, সেই জায়গায় হিন্দুর বাড়ি সবচেয়ে বেশি সালাদি, হয় না হয়।